কোনো কোনো স্বপ্ন যাতে স্বপ্ন দোষে পরিণত না হয় এটাও খেয়াল রাখতে হবে। তারেক রহমানকে একটা কথা বলতে চাই, আপনি যে জায়গায় যাবেন পকেটে কিছু মুড়ি নিয়ে যাবেন এবং এই মুড়িগুলো আপনি যখন গন্ডগোল বাজবে তখন সব ছিঁড়েই দিবেন। আপনার নেতাকর্মীরা এই মুড়িগুলা খাইয়া ঠান্ডা থাকবে। रुको जरा सबर करो। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ। আমিও যেটি করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ থেকে অটোটা বের হয়েছে। এটা বুঝছি এর পর কি তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে আমার পরিবার একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। জাতীয় সংসদ সদস্য নয়, দীর্ঘদিন জাতীয় সংসদ সদস্য স্বপ্ন যোগে কলা তো অনেকেই খায়। স্বপ্নে কলা খাওয়ার মতো কেউ যদি বলে যে নির্বাচিত এমপি না, আমরাই এমপি, বলো বাবাজি। পাগলের সুখ মনে মনে। কেউ পাগলামি করলে আমরা তো আর ওই পাগলামি করতে পারি না। এইটা একটা কথার মতো কথা কইছো। কারণ জনগণ রায় দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে আস্থার সাথে। হ্যাঁ, যারা স্বপ্নের রাজ্যে বসবাস করছে তারা স্বপ্ন দেখতে থাকে, অসুবিধা ঠিক বলেছো নাই। তবে কোনো কোনো স্বপ্ন যাতে স্বপ্ন দোষে পরিণত না হয় এটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই ফজলু টকশোতে বসে মিডিয়ার সামনে বলেন যে জুলাই নাকি রাজাকারদের দ্বারা সংগঠিত হয়েছিল। এর অপমান আমি সহ্য করব না। আপনি যদি জুলাইয়ের পক্ষ শক্তি হয়ে থাকেন মিস্টার প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আপনার পাশে বসে থাকা এইসব কুলাঙ্গারদেরকে শাস্তি করতে হবে। কি বলবো, আসলে অনেকদিন পর ক্ষমতা আসছে তো অহংকার দাম্ভিকতা দিয়ে ভুলে গেছে, অতীত ভুলে গেছে যে কোথা কি আসছে, কই কি করছে এত বছর। এইটা একটা কথার মতো কথা কইছো। মানে এখন বলতে গেলে তো অনেক কথাই বের হয়ে যায়। 24-এ তো বলতে গেলে আমাদের কারণেই আসছে। ঠিক বলেছো। এখন আমাদের উপরে উল্টা জুলুম করতেছে। এখন ফার্মের মুরগি হয়ে গেছি, যাক এগুলো নিয়ে কোনো অভিযোগ নাই। শাওন তুমি গু খাও। মেয়ের অফার শাওন হচ্ছে হুমায়ুন আহমেদের কন্যা। বলেন না, মেয়ের বান্ধবীরা কন্যা। হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী। পরে স্ত্রী হয়েছে। তো এখন হুমায়ুন আহমেদ 30 বছর আগে একটা লেখা লিখছিল যে শাওন তুমি গু খাও। আবার তাও এটা বলছে তুমি 3 দিনের বাসি গু খাও। এখন দেখেন মানুষ তার প্রিয়তমাকে ফুল দেয়, চকলেট দেয়, টেডি দেয়, পুকি দেয়, কিন্তু হুমায়ুন আহমেদ তার স্ত্রীকে দিলে গু খাও। এখন হুমায়ুন আহমেদকে অনেকে সস্তা লেখক বলে যে হুমায়ুন আহমেদের লেখার কোনো ডেপথ নাই। আমি মনে করি যে হুমায়ুন আহমেদের কথাটা ডেপথ আছে, কারণ 30 বছর পর এটা রিলিভেন্ট যে শাওন আসলে গুয়ে খায়। এখন দেখেন এই শাওন কিন্তু মানে সে সিডিআই লিখতে লিখতে তার যে পাল্টা সিডিআই লিখতে লিখতে মানে আগামী জুলাইতে তার একটা কোনো নতুন কিছু পয়দা হয় নাকি না, এটা আসলে আল্লাহ। এটা আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম বিএনপি হচ্ছে মুনাফিকের দল।